হট্টমালার দেশে খুকুর দেব বিয়ে। আমি হট্টমালার দেশে, তারা গায়ে বলদের চষে, তারা হিরে দাঁত ঘষে। রুই মাছ পটল তাদের ভরে ভরে আসে। খুকুকে আনতে গেলে খুকুর শাশুড়ি পেছন ফিরে বসে। এই সেই হট্টমালার দেশ, রূপকথায় যা অনিন্দ সুন্দর, যার কথা বলার সময় যে বলে সে মুখে মালপোর স্বাদ পায়, আর যে শুনে সে মুখে পুলি পিঠের আস্বাদ পায়। এই সেই সুপ্রাচীন ও লোভনীয় হট্টমালার দেশ। হট্টমালার দেশ সম্বন্ধে কত রকমারি খবর রয়েছে। সে দেশে ছেলে বুড়ো সবাই হীরের গুঁড়ো দিয়ে দাঁত মাজে। আগেকার দিনে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মায়েদের কাছে বায়না ধরত, আমরা হীরের গুঁড়ো দিয়ে দাঁত মাজব না, আমরা সোনার গুঁড়ো দিয়ে দাঁত মাজব। মায়েরা তখন বোঝাতেন, দেখো হীরের গুঁড়োই দাঁত মাজলে দারুণ মজবুত হবে। লোহর কড়াই ভাজা অনায়াসে চিবিয়ে খেতে পারবে। রেশনের দোকানে চাষের কড়াই না পাওয়া গেলে দুর্গাপুরের লোহর কারখানা থেকে কড়াই আনিয়ে ভেজে খাওয়া যাবে। সুতরাং হীরের গুঁড়োয় দাঁত মাজার কত গুণ বোঝো। আর যদি সোনার গুঁড়ো দিয়ে দাঁত মাজা হয়, তাহলে হাসবার সময় চোখ কান নাক মুখ দিয়ে মুক্ত ধরতে থাকবে। তোমরা তো সবসময় হাসছো, সুতরাং হাজার হাজার মুক্তোর ঘর দৌড় কেবলই নোংরা হবে। আমরা তোমাদের জন্য রান্না করব, তোমরাই বলো। ছোটরা এই যুক্তি মেনে নিয়েছিল। সেই থেকে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সবাই হীরের গুঁড়ো দিয়ে দাঁত মেজে আসছে। এই সেই হট্টমালার দেশ। এখানে রুই মাছ ঝাঁকে ঝাঁকে জলে, ডাঙায়, আকাশে ডানা মেলে ঘুরে বেড়ায়। এই রুই মাছগুলো কলকাতার বাজারে রুই মাছগুলোর মতো নেই, তবে কোনোটা ওজনে 2 মণের কম নয়। আর তফাৎ হচ্ছে যে দেশের রুই মাছ আঁশগুলো আসল রূপোর তৈরি, আবার কোনো কোনো আঁশে হালকা লালচে মিনচে করা। তেমন মিনের কাজ কলকাতার কোনো স্যাঁকড়াই করতে পারবে না। সে দেশের পটল অনেকটা কলকাতার পটলের মতন, তবে তারা আকারে একটা পূর্ব বাংলার প্রকাণ্ড গয়নার নৌকার মতন, আর তার বিচিগুলো হচ্ছে বড় বড় আসল মুক্তো। এই সেই হট্টমালার দেশ। সেই দেশের খবর জোগাড় করার এক অসম্ভব ব্যাপার, কেননা সেই দেশে খবর জোগাড় করতে যে লোক গেছে সে আর কখনো ফিরে আসেনি। ওই দেশের ভালো মন্দ জিনিস দেখতে দেখতে, ভালো মন্দ চাখতে চাখতে তারা ওই দেশেই থেকে গেছে, ফেরবার কথা তার মনে আসেনি। একবার কলকাতার একটা খাঁচা থেকে একটা ময়না পাখি দরজা খোলা পেয়ে হঠাৎ ফুরুত করে উড়ে গেল মহা আকাশে। তারপরে আর হট্টমালার দেশের কথা মনে পড়ল। সে উড়ে চলল হট্টমালার দেশের দিকে। ভাবলে ওখান থেকে মাসকাবাড়ি বাজারটা সেরে নেবে। সেখানে মাসকাবাড়ি বাজার করতে করতে যে সকল মজাদার গল্প উড়ে এসে তার কানে জুড়ে বসলো, সেগুলো সঙ্গে সঙ্গে তার নোটবুকে টুকে নিয়েছিল। খানিকক্ষণের মধ্যে সূর্য ডুবে গেল। অন্ধকারে ময়না পাখি দেখতে পায় না, তাই সে পড়ি কি মরি করে তড়িঘড়ি কলকাতার ফিরে এসে বালিগঞ্জে একটা বনফুল গাছের মগডালে গিয়ে বসল। সেখানে চঞ্জঙ্গায় সে তার মাস্তুতো পিস্তুতো মামাতো ভাই বোনেদের কাছে, তার মানে চন্দনা, টুনটুনি, কাকাতুয়া, বুলবুলির কাছে হট্টমালার দেশের যেসব মজাদার গল্প শুনিয়েছিল, সেগুলো কয়েকজন মানুষ আড়ালে আবডালে দাঁড়িয়ে শুনে নিয়েছিল। সে এক মজার দেশ হট্টমালার তখন সোনা ভারী ভীষণ সস্তা। বাড়িঘর সমস্তই সোনা দিয়ে তৈরি হতে লাগলো। পশু পাখিরা সব রাজা মশাইয়ের কাছে এসে বায়না ধরল, আপনি মন্ত্রী সাহেবকে বলে একটা আদেশ করিয়ে দিন, যাতে আমাদের শরীরগুলো সোনার হয়ে যায়।
রাজামশাই বললেন, এমন কি ব্যাপার বড় কথা, সে আমি এক্ষুনি করিয়ে দিচ্ছি। সে থেকে পাখিদের শরীরগুলো সোনার, টিয়ে পাখির লাল ঠোঁটটা কেবল সোনার উপর মিনে করে দেয়।